বিচারক যা ঠিক মনে করেছেন বিচারক করেছেন। আপনারা কি মনে করছেন এবং পরবর্তীকালে কোনো আইনি সহযোগিতার জন্য উচ্চ আদালত বা কোথাও আপনারা কিছু কি অ্যাপ্লাই করবেন? না, আমরা কিছু করবো না। আপনাদের মনেও অনেকগুলো প্রশ্ন রয়ে গেছে, যেমন নির্যাতিতার মা বা হ্যাঁ, অনেক প্রশ্ন থেকে গেছে দাদা, এখানে প্রশ্ন ভরপুর। এখানে আমি কি 10টা মানুষও সেটাই বলবে, প্রশ্ন ভরপুর আছে, কিন্তু তার কোনো একটা অ্যান্সার নেই। প্রথমেই যা হয়েছিল সঞ্জয় দোষী, পরবর্তীকালে সঞ্জয় দোষী, এবং ফিউচারে ওকেই গিয়ে হয়ে গেল। কিন্তু এর পেছনে একটা মানুষের পক্ষে এত কিছু করা সম্ভব হয় না। কোন প্রশ্ন একটা আপনি সঞ্জয় দিদি, কোন প্রশ্ন আপনাদের মনে এখন উকিল ইচ্ছে যে বিষয়ে? হাজারটা প্রশ্ন আছে, হাজারটা প্রশ্ন আছে, কিন্তু তার কোনো অ্যান্সার খুঁজে পাচ্ছি না। একেবারে সাজা ঘোষণা হলো, কিন্তু একাধিক প্রশ্ন, তার উত্তর পাওয়া গেল কি? এই প্রশ্ন বিভিন্ন অংশ থেকে তোলা হচ্ছে। আমি যে সাজা ঘোষণা হয়েছে দর্শকদের আরেকবার আমি এখানে উল্লেখ করব যে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছে শিয়ালদা কোর্ট সঞ্জয় রায়কে। চিকিৎসককে ধর্ষণ এবং খুনে সিভিক ভলেন্টিয়ারের ফাঁসি নয়, আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিল আদালত। আদালত এই নির্দেশ দিতে গিয়ে বলছে যে এই ঘটনা বিরলের মধ্যে বিরলতম অপরাধ নয়। তথ্য প্রমাণ দেখে বিরলের মধ্যে বিরলতম অপরাধ মনে হচ্ছে না বলে মন্তব্য করেছে আদালত। আদালতের বাইরের ছবিটা এই মুহূর্তে কিরকম, তার কারণ চিকিৎসকদের একাধিক সংগঠন থেকে শুরু করে অভয় মঞ্চ, তারা সবার শাস্তি, এই ঘটনার সঙ্গে যারা যারা রয়েছেন সবার শাস্তি চাই, এই দাবিতে তারা জমায়েত করেছেন, বিক্ষোভ দেখাচ্ছেন। রায় সামনে আসার পর, সাজা সামনে আসার পর তারা কি বলছেন, সন্দীপ সরকার আমাদের প্রতিনিধি সেটাই তুলে ধরবেন। দেখাও সন্দীপ। সুব্রজিৎ, দেখো এখনো পর্যন্ত প্রতিবাদ সমস্ত কিছু এখানে ধ্বনিত হচ্ছে। তার কারণ আমরা জানি যে আদালতের যে আজকে রায় হয়েছে, আদালতের রায় নিয়ে তাদের ক্ষোভ ছিল, সেই ক্ষোভের কথা তারা ব্যক্ত করেছেন, তারা তাদের ক্ষোভের কথা জানিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে এখনো পর্যন্ত এখানে স্লোগান হচ্ছে, তারা বিক্ষোভ দেখাচ্ছেন, তারা প্রতিবাদ জানাচ্ছেন। এখানে রয়েছেন একাধিক চিকিৎসক সংগঠনের সদস্যরা, একাধিক চিকিৎসক সংগঠনের প্রতিনিধিরা, এবং তারা তাদের যে বক্তব্য সেই বক্তব্য আমরা শুনে নেব। একেবারেই সেই প্রক্রিয়া একেবারেই প্রপার রাস্তায় যায়নি। ফলে আজকে দাঁড়িয়ে যে ঘটনা ঘটেছে, আজকে দাঁড়িয়ে যে রায় আমরা পেয়েছি, সেই রায়কে আমরা ভীষণই দুর্ভাগ্যজনক মনে করছি। আজকে বলা হচ্ছে যে এই ঘটনা নাকি বিরলের মধ্যে বিরলতম নয়। এ কথা আমরা কি করে মেনে নিতে পারি? আজকে আমাদের যে দিদি, সেই দিদি 36 ঘন্টা হাসপাতালে নিজের ডিউটি করার পর নিজের ডিপার্টমেন্টে, যেটা তার বাড়ির কোনতনি সুরক্ষিত একটা জায়গা হওয়ার কথা, সেখানে ঘুমোতে গেছিল। সেখানে গিয়ে কি হলো, তার সাথে পশুর মতন করে অত্যাচার করে তাকে সবচেয়ে নৃশংস অত্যাচার করে তাকে মেরে দেওয়া হলো। এবং তার মারা যাওয়ার পরেও তার যে ঘটনা, সেই ঘটনার সত্যকে ধামাচাপা দেওয়ার জন্য একটা সারা রাজ্যের প্রশাসন উঠে পড়ে লাগলো। এই যে প্রাতিষ্ঠানিক হত্যা, এই প্রাতিষ্ঠানিক হত্যার যতক্ষণ না তীব্রতম, যতক্ষণ না সবচেয়ে নিষ্ঠুর শাস্তি যতক্ষণ না দেওয়া যাবে, ততক্ষণ আমরা মনে করি না এই বাংলায় অন্য যারা এই ধরনের খুন অপরাধের সঙ্গে যুক্ত তারা কখনোই ভয় পাবে। ফলে আমরা মনে করি না আজকে যে ঘটনা, সেই ঘটনার মধ্যে থেকে জাস্টিস পাওয়া গেছে, সেই ঘটনার মধ্যে থেকে ন্যায় বিচার পাওয়া গেছে। ফলে ভবিষ্যতে লিগাল পথে এবং আন্দোলনের পথে, দুই রাস্তাতেই আমরা তীব্রতরভাবে এই রায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব, এই প্রতিশ্রুতি আমরা রাখলাম। আমরা কথা বললাম চিকিৎসক সৌরভ রায়ের সঙ্গে, জুনিয়র চিকিৎসক সৌরভ আমার সঙ্গে রয়েছেন এখানে। সৌম্যদীপ, আপনারা কিভাবে দেখছেন? আপনারা একদম 9ই আগস্ট প্রথম দিন থেকে এই ঘটনার আন্দোলনের রাস্তায় ছিলেন, আজকের এই রায় আপনাদের চোখে কিভাবে ধরা দিল? না, এই রায় তো আজকে এরকম রায় যে আসবে সেটা আমরা বুঝেইছিলাম শনিবার দিন। আপনারা কি এটাই প্রত্যাশা করেছিলেন যাবজ্জীবন? না, এরকমটা না, যাবজ্জীবন বা ফাঁসি এ দুটোর মধ্যে একটা হবে তো জানাই ছিল, কিন্তু এতে খুশি হওয়ার বা দুঃখ হওয়ার কোনো জায়গা নেই। কারণ একটা সত্য, সেই সত্যটা আজকে মালার মতো ঘটেছে। সেদিন 9ই আগস্ট রাতে কি হয়েছিল সেই জানার জন্য আমরা প্রথম আন্দোলনে নেমেছিলাম। 6 মাস হয়ে গেল, উত্তর আমরা পাইনি। সিবিআই কেন আজকে সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি যারা তথ্য প্রমাণ লোপাট করেছে, তারা স্বীকার করে নিয়েছিল প্রাইমারি চার্জশিটে, সাপ্লিমেন্টারি চার্জশিট না দিয়ে আজকে জাজমেন্ট হলো। তাহলে একটা হাফ হার্টেড জাজমেন্ট হলো। উত্তর পাইনি আমরা সিএফএসএল রিপোর্টে মাল্টিপল ডিএনএ কাদের স্যাম্পল। কেন সিবিআই আজকে 68 জন যারা সিসিটিভি ফুটেজে দেখা গেছে যাদের না সঞ্জয় রায় ছাড়া, তারা তো কলকাতা পুলিশের যে তদন্ত তাতে সিলমোহর দিয়েছে, ফ্রেশ কোনো তারা তদন্ত তারা করেনি। ফলে আজকে তারা যেভাবে চার্জশিট দিয়েছে তার উপর ডিপেন্ড করে জাজমেন্ট এসছে। ফলে এখানে আমরা সত্যটা জানতে পারিনি, এই যে চেইন অফ ইভেন্ট আমরা পুরো উদ্ঘাটিত হয়নি। ফলে আজকে ন্যায় বিচার যদি বলেন, ন্যায় বিচার এখানে কিন্তু আমরা পেলাম না।